ধন্যবাদ। আসলে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনটা আমরা চালকদের নিয়ে একত্রিতভাবে আগাচ্ছি। এই সংগঠনটা যে ভালো কর্ম করতে পারবে, যারা চালকদের পাশে থাকতে পারবে, তারাই দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। যেখানে আমার এখানে যদি আমার চেয়ে কেউ ভালো দায়িত্বশীল ব্যক্তি পাই, আমার পাশে সে থাকবে, আমি তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি তার সাথে কাজের জন্য সহযোগিতা করবো। স্যার, আপনার বাসায় এসে আমি অনেকটাই আনন্দিত। আপনি যেভাবে ট্রিট করতেছেন আমাকে, আমার মতো ছোট মানুষকে। তো আলহামদুলিল্লাহ স্যার, আপনার বাসায় যে আমি আসছি, আপনার কেমন মনে হচ্ছে দিনটা? জি, ধন্যবাদ। আপনারা আসছেন, আমি খুব খুশি এবং আনন্দিত। আপনারা আসবেন, আপনারা আসেন বিধায় আজকে আমাদের বাস্তবটাকে সমাজে তুলে ধরতে পারতেছি। স্যার, আপনার কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। স্যার, আমি কি আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করতে পারি? জি, অবশ্যই আপনি কোশ্চেন করতে পারেন। স্যার, বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের আপনি যে প্রধান আহ্বায়ক হয়েছেন, এটা পেয়ে আপনার কেমন লাগতেছে? ধন্যবাদ। আসলে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের আমি প্রধান আহ্বায়ক পাওয়াটা আসলে বড় কথা নয়। এই সম্মানটা বাংলাদেশের ৭০ লক্ষ চালকদের সম্মান, এবং আমি একা এই সংগঠনের প্রধান আহ্বায়ক না, আমার পাশে যারা থাকবে সবাই আমার এই সংগঠনের আহ্বায়ক এবং প্রধান আহ্বায়ক সম্মন্ত্রী, তাদের সবাইকে আমি সম্মান করি। স্যার, আমার একটা প্রশ্ন মাথার মধ্যে জাগে। আপনাদের ফেডারেশনের যে লক্ষ্য উদ্দেশ্য, আপনি একটা মেসেজ আমাদেরকে ইতিপূর্বে জানিয়েছেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশে যখন চালকরা রাস্তাঘাটে মারা যায়, তখন তারা কি সরকার থেকে স্যার কিছু পাবে? জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন সংগঠন আমাদের চালকদের সংগঠন। আমাদের অসংখ্য চালক জানে না, যদি একজন চালক মারা যায় ৫ লক্ষ টাকা সরকার থেকে অনুদান আছে, পঙ্গুহীন হলে ৩ লক্ষ টাকা অনুদান আছে। আসলে আমাদের ফেডারেশন থেকে আমরা জেলা ৩ নম্বর পর্যায়ে মেসেজ দিতে চাচ্ছি, আপনারা বিষয়টা জানেন, অবগত হন। যদি কোনো দুর্ঘটনায় কবলিত হন, মারা যান, আমাদের কোনো গার্জিয়ান আসেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। স্যার, যে ৫ লক্ষ টাকার কথা আপনি বলেছেন, ওই ৫ লক্ষ টাকা কি ফ্যামিলি দাবি করবে, নাকি আপনারা স্বইচ্ছায় ফ্যামিলির মাঝে পৌঁছিয়ে দিবেন? এই অনুদানটা পাওয়ার জন্য কিছু প্রসেসিং আছে। উনি কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোন হসপিটাল ভর্তি ছিল, মারা গেলে পরে তার মৃত্যু সদন, এইগুলি নিয়ে আমাদের কাছে আসলে এর একটা ফর্ম আছে, যেটাকে ৩২ ধারা একটা ফর্ম আছে। এই ফর্ম পূরণ করে আমরা ওনাদেরকে পথ দেখাই দেব যে এই দপ্তরে কাগজ জমা দিতে হবে। বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ এটা জাস্টিফাই করে, যদি উনি সঠিক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ওনাকে অনুদান দেওয়া প্রাপ্য এবং ওনাকে দিবে। স্যার, বাংলাদেশের মধ্যে আপনাদের যে দলটা রয়েছে, যে আপনারা যে ইয়াটা বাস্তবায়ন করতেছেন, এখানের মধ্যে কি কোনো বাহির থেকে কোনো দায়িত্বর ব্যক্তিকে কি আপনারা নিয়োগ করবেন স্যার? আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এই দেশে যে সরকার আসবে সে সরকারই আমাদের, আমরা কোনো সরকারের ঊর্ধ্বে নয়। বিষয়টা হচ্ছে, আমাদের সংগঠনটা হচ্ছে চালকদের সংগঠন। এই সংগঠনের নেতৃত্ব চালকরাই একমাত্র দিতে পারবে, যারা পেশাদার লাইসেন্সধারী চালক তারাই দিবে। আমাদের এই সংগঠনে কোনো নেতার ছেলে এসে আমাদের নেতৃত্ব দেবে, অমুক ক্ষমতাবান ব্যক্তির ছেলে ক্ষমতা দখল করে নেতৃত্ব দেবে, এরকম কোনো সুযোগ নাই। আমরা অন্যান্য সংগঠন থেকে আমাদের সংগঠনটা আলাদা, আমরা এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমাদের নেতৃত্ব আমাদের সংগঠনের চালক ভাইরা দেবে। তবে রাজনৈতিকভাবে যে মানুষগুলো রয়েছে, নেতারা রয়েছে, ওনাদেরকে তো আপনারা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করবেন, তাই তো? অবশ্যই, যে যে রাজনৈতিকবিদ থাকবে, যারা চালকদের উন্নয়ন, চালকদের স্বার্থে যারা কাজ করবে, আমরা আশা করি আমরা তাদের পাশে থাকব। এবং আমরা কোনো ক্ষমতাধর, যারা ক্ষমতার অপব্যয় করে এমন কোনো ব্যক্তিদের সাথে আসলে আমরা আপোষ করব না।